বিপিএল এ কোচিং বলতে এত কিছু হয় না, ইটস মোর অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। তো আমার প্ল্যানিংগুলো কী করি, অপোনেন্ট রিড করে আমার কী টিম বানাবো, আমি কয়টা পেসার খেলাবো, কবে বা কয়টা লেফট হ্যান্ড স্পিনার, তো এই প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা। প্লেয়াররা যদি ঠিকমতো এক্সিকিউট করে, দেখেন প্লেয়ার সবাই 19 আর 20, সবাই ভালো প্লেয়ার, এখানে কেউ খারাপ না, সবাই ভালো প্লেয়ার। অপশন লিস্টে যারাই আছে তারা সবাই ভালো প্লেয়ার। এখন ওই এক্সিকিউশনটা যারা ভালো করবে সেই দলই ভালো করবে না। নামে তো অবশ্যই আছে, নামে কিছু সময় কাটে, হ্যাঁ, কিন্তু সবসময় নামে কাটে না, কিছু সময় নামে ভারে কাটে না, কিছু সময় ইয়াং প্লেয়াররা এখন অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে। তো আমি সেই ফ্রিডমটা ছেলেদেরকে দিতে চাই যে তারা এনজয় করুক T20 বলতে এবং খেলুক। দেন নোয়াখালী একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, আমরা রংপুর অনেক এক্সপিরিয়েন্স একটা ফ্র্যাঞ্চাইজি না, ওরা বিল্ড আপ করেছে আস্তে আস্তে করে। আমরা ইনশাল্লাহ, আমাদের সবচেয়ে বড় হোপ যে আমরা 5 বছরের জন্য দলটা পেয়েছে, এই টিম অবশ্যই একদিন আস্তে আস্তে করে বড় হবে এবং ডেফিনেটলি অনেক কম্পিটিটিভ টিম হবে, অনেক বড় টিম হবে, আমি সেটাই দোয়া করি ইনশাল্লাহ। তো প্রথম বছর হয়তো বা যারা ওনার তাদেরও একটু বুঝতে সময় লাগবে, তারাও মাত্র টিমটা পেয়েছে 4-5 দিন আগে, এটাও তাদেরকে একটা সময় দিতে হবে। তো এই 3-4 দিনে যারা গুছিয়ে আছে, ড্রাফটে বসতে পেরেছে বা অকশনে বসতে পেরেছে, এটাও অনেক কিছু, কিন্তু সত্যি কথা জন্য আসলে ক্যাপ্টেনটা আসলে কি হচ্ছে এখনো তো ঠিক করি নাই। মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকারকে চিন্তা করতে হবে হয়তো বা, বাট আমি জানি না মানে সৌম্যই হবে কিনা, অন্য কাউকে আমরা চিন্তা করবো। বাট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সৌম্য অ্যাজ এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, তা আমি মনে করি যে ও ঠান্ডা মাথার ছেলে, সবচেয়ে বড় কথা। তা আমি জানি না কিছু ওনারা কী চিন্তা করবে। যদি আমাকে বলেন, আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদিও করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় ভিতরে প্রেশার নিতে চায় না বাড়তি একটা, যে করতে চায়। তো আমি সৌম্য কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক বিপিএলটা, হি ব্যাক টু হিজ রিদম অ্যান্ড ফর্মে, সেটা আমি দোয়া করি। জাকেরের আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে? তাকে তো আমরা ভালো ইনিংস খেলতে দেখেছি অনেক একটা সময়। না, আমার মনে হয় যে দেখেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। জাকির ইজ এ ক্লাস প্লেয়ার, ইজ অ্যাবিলিটি আছে, হয়তো বা ফর্ম নাই, হয়তো বিভিন্ন কারণেই হয়তো ফর্মে নাই, যে হয়তো বা কন্টিনিউ রান না করা, বাট হোম ক্রাউডে যখন ভুয়া শুনে, ইটস নট ইজি টু ব্যাট, এই প্রেশার নেওয়াটা ইজি না। আমরাও যেহেতু খেলেছি আমরা জানি। তো আমি মনে করি জাকির সবই ঠিক আছে, কোচরাও নিশ্চয়ই ওর সাথে ভালো কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে। খালি আমি মনে করি ইজ ওয়ান ইনিংস হবে, সরি ইনশাল্লাহ একটা ইনিংস হবে, আমি বলি একটা ভালো ইনিংস খেললে জাকির। আপনি আসলে বলছিলেন যে অফ সাইডে খেলাবেন এবার তাকে, আসলে কি মানে তার মানে কি আপনার কাছে মনে হচ্ছে যে লেগ সাইডে খেলে এটা আসলে ভুল করে ফেলতেছে? দেখেন, এই ফরম্যাটে আপনার হরিজন্টাল শট খেলতে হবে, খেলতে হয়, কিন্তু অনেক সময় ব্যাটসম্যানরা এটাই যে ওর নিজের শটকে বেরে অনেক সময় এক্সট্রাঅর্ডিনারি কিছু চেষ্টা করে, জোর করে। তাই বিলিভ যে এখান থেকে জাকির বের হয়ে আসবে, ওর সচরাচর যেভাবে ক্রিকেট খেলে, যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করে, যে ছেলেটা 50 ওভার্সে রান করে, T20 রান করেছে, তার জন্য আমার মনে হয় রান করাটা ভালো। খালি আমার মনে হয় যে প্রোগ্রামটা ঠিক করা, তার স্কিলগুলো নিয়ে আমরা কাজ করলাম।